সিরিয়ায় বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। গত সোমবার থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ সিরিয়ার সুয়েইদা ও এর আশেপাশের এলাকায় সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে অন্তত 160টি আঘাত হেনেছে ইসরায়েলি সেনাবাহিনী। এমন খবর উঠে এসেছে জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে। মধ্যপ্রাচ্য যেন এখন বারুদের স্তূপ। ইরান, লেবানন, ইরাকের পর এবার ইসরায়েলের লক্ষ্যবস্তু হয়েছে সিরিয়া। দেশটির ভেতরে একযোগে আঘাত হেনেছে ইসরায়েলি যুদ্ধবিমান। শুধু কিছু স্থাপনা নয়, এই হামলায় ইসরায়েলের লক্ষ্যবস্তু হয়েছে সিরিয়ার সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, এমনকি প্রেসিডেন্টের প্রাসাদও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাত্র 48 ঘন্টায় সিরিয়ার দক্ষিণাঞ্চলে অন্তত 160টি আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনী। জেরুজালেম পোস্ট, আনাদোলো এজেন্সি এবং সানা, 3টি পৃথক সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এসব হামলার কেন্দ্রবিন্দুতে ছিল সিরিয়ার সুয়েইদা, দারা ও রাজধানী দামেস্কো। আইডিএফ দাবি করছে সিরিয়া দ্রুজ জনগোষ্ঠীর জন্য স্বায়ত্তশাসনের পথ পরিষ্কার করতেই এই অভিযান। তবে বিশ্লেষকদের মতে আঞ্চলিক চাপে ঘেরা ইসরায়েল এখন সিরিয়ায় হামলা করে একটি বৃহত্তর বার্তা দিচ্ছে ইরান ও হিজবুল্লাহকেও। সিরিয়াকে ব্যবহার করে হামাস ও হিজবুল্লাহ যোদ্ধারা যেভাবে সীমান্তে সক্রিয়, তারই জবাব দিচ্ছে তেল আবিব, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। দামেস্কের কেন্দ্রস্থলে বোমাবর্ষণ, প্রেসিডেন্ট প্রাসাদের উপর হামলা, সেনা সদর দপ্তরে একাধিক বিস্ফোরণ, এসব ইঙ্গিত করে এবার সরাসরি সিরীয় রাষ্ট্রযন্ত্রকেই লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল। সিরিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে শুধু বুধবারই নিহত হয়েছেন অন্তত 3 জন বেসামরিক নাগরিক, আহত হয়েছেন অন্তত 34। তবে এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে মনে করছে পর্যবেক্ষকরা, কারণ হামলার লক্ষ্য ছিল মূলত সামরিক অবকাঠামো, যেখানে সিরীয় সেনাবাহিনীর একত্রে উপস্থিতি ছিল। কিছু সূত্রে বলা হচ্ছে একাধিক সামরিক ব্যারাকে বোমাবর্ষণে বহু সেনা নিহত হয়েছেন, তবে সরকারিভাবে এই সংখ্যা প্রকাশ করা হয়নি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এদিন এক বিবৃতিতে বলেন, আমরা বারবার সতর্ক করেছি, সিরিয়া যদি হিজবুল্লাহ বা ইরানের সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় তাহলে আমাদের প্রতিক্রিয়া হবে ভয়াবহ। এই হুমকির ঠিক ঘণ্টাখানেক পরই বোমা ফাটে দামেস্কে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বোমা বিস্ফোরণের ভিডিওতে দেখা যায় শহরের আকাশ ছুঁয়ে উঠছে ধোঁয়ার কুণ্ডলী, গর্জে উঠছে যুদ্ধ বিমান। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা নিশ্চিত করেছে এসব হামলায় টার্গেট করা হয় সিরিয়ার সামরিক ভবন, প্রেসিডেন্ট প্রাসাদের একটি অংশ, দক্ষিণ দামেস্কের কাতানা শহর এবং দারা প্রদেশের কিছু সামরিক স্থাপনা। এই হামলা আন্তর্জাতিকভাবে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে, কারণ প্রেসিডেন্ট প্রাসাদে হামলা শুধু সামরিক নয়, বরং এটি একটি রাজনৈতিক বার্তা যা সরাসরি সিরিয়ার নেতৃত্বের প্রতি হুমকি হিসেবে দেখা হচ্ছে। কেননা ইসরায়েলের 2 মন্ত্রী 24 ঘন্টার ব্যবধানে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আল শারাকে হত্যা করার আহ্বান জানিয়েছেন। এই খবর প্রকাশিত হয় মিডল ইস্ট মনিটরে। বিশ্লেষকরা বলছেন ইসরায়েল এখন সরাসরি যুদ্ধের ভিন্ন এক পর্বে প্রবেশ করেছে, যেখানে শুধু সীমান্ত রক্ষা নয়, প্রিভেন্টিভ অ্যাটাক বা প্রতিরোধমূলক আগাম হামলার কৌশলকে সামনে আনছে। আর এই নীতির সঙ্গে মিল রেখেই সিরিয়ায় এমন আঘাত হানল আইডিএফ। সিরিয়ার প্রেসিডেন্ট এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে। একদিকে এখনও গাজায় যুদ্ধ চলছে, লেবাননের হিজবুল্লাহর সঙ্গে প্রতিদিনই সংঘর্ষ হচ্ছে এবং ইরানের সঙ্গে হামলা পাল্টা হামলার পর আবারও তা ক্রমেই তীব্র হচ্ছে। এর মাঝে সিরিয়া ইসরায়েল সীমান্তও যেন ধ্বংসের নতুন এক পরীক্ষাগারে পরিণত হয়েছে। সিরিয়ার ভেতরে দ্রুজদের স্বায়ত্তশাসনের প্রশ্ন, ইরানি প্রভাব, হিজবুল্লাহর উপস্থিতি, সব মিলিয়ে এই অঞ্চল এক বিস্ফোরক বাস্তবতার দিকে ধাবিত হচ্ছে। আর ইসরায়েল যেন একে একে সেই বিস্ফোরণগুলো ঘটানোর সিদ্ধান্ত নিয়েই এগোচ্ছে।